দামি দামি জিনিসগুলো নামাজে ঢুকে দিছে। কথা বুঝিনি? ওই আমার আব্বা আমার ইয়া বাইরে বেড়া করে দিছিলাম বসুন্ধরা মাদ্রাসা। আমার আব্বা আমারে বলতেছে, আমার আম্মা বাসা গেছি, ভাই বই না কই যায়, হ্যাঁ আর বইয়ে নি এত মজার জায়গা আপনি কোনে হাইবেন? আল্লাহর ঘর, মসজিদ, বেহেশতের বাগান, বাজার কিনবেন, বাজার গরম, মশা কামড়াইবে আপনার। বইয়ে না, আরে আল্লাহ যাইবেন আরে। শুনেন তো, উনি আমারে বলতেছে যে আমার আম্মা বলতেছে, কয় যে তোর আব্বা তোর সাথে কথা বলতো না। বললাম যে কেন? কয় যে তুই বলে এই তো নাতি রে বাইর বেটারে বলে তুই দিস ওয়াবি মাদ্রাসা। কেমনে ওয়াবি হইলো? কয় তারা নামাজের পরে বলে মুনাজাত দেয় না। তো আমি বললাম যে তাই নাকি আব্বা? কয় হলো কথা না কইস। তাই বলে যে আব্বা আপনি নামাজে কি পড়েন একটু আমার বলেন চাই। এমন আব্বা আর বলতে পারে না। তাই বললাম যে তাইলে ঠিক আছে, আমি বলে আপনি শুনেন। এইবারে একেবারে ইন্নি অজ্ঞাত থেকে শুরু করছি, সব অর্থ সহ যখন বললাম, একেবারে নামাজের দোয়া মাসুরা শেষ করলাম। এইবার আম্মা কয়, এখন থেকে আব্বা বসে বসে কাঁদতেছে। আম্মা কয় এখন বলেন না ছেলেরে কিছু? কয় না মাশাল্লাহ, আই কোঁচা নদিলে তো আর হতে এত কিন্তু করতো না। কথা আর হতে যে এত কিছু জানে না, হয়তো কল্পনা করতে পারে না। তাই বললাম যে আব্বা পুরা নামাজটাই হলো মুনাজাত। পুরা নামাজটা কি ভাই? মুনাজাত না? পুরা নামাজ হইল মুনাজাত, কিন্তু আমরা বুঝতেছি না, এই জন্য শুধু আমরা ঠেলাঠেলি করি। কি ভাই কথা বুঝাইছি নি? নামাজের পরে মুনাজাত দেন, অসুবিধা না, কেউ দেয় না, এর লোকে কিলাকিলি করেন কেন? মুনাজাত তো আর নামাজের অংশ না। মুনাজাত কি নামাজের অংশ? সব ঢুকাই দিছে ভিতরে। আত্মাহিয়াত মুনাজাত, দুরূদ শরীফও কি ভাই? দোয়া মাসুরাও কি ভাই? আল্লাহুম্মা আয় আল্লাহ, ইন্নি নিশ্চয় জালামতু জুলুম করেছি নাফসি নফসের উপর। আয় আল্লাহ নিশ্চয় জুলুম করেছি নফসের উপর, জুলমান কাসীরা, বেশি বেশি অন্যায় করছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আমার এই গুনাহ আপনি ছাড়া মাফ করার কেউ নেই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, অতএব আপনি আমার দয়া করে আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, আমার উপরে রহম করেন, দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি বড় ক্ষমাকারী এবং দয়ালু। কি রে ভাই, দোয়া ননি গিয়া মুনাজাত ননি? আমরা মনে করছি জিজ্ঞাই এনে হলি হিগিয়াই মুনাজাত, এগুলো সব মুনাজাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ শান্তি নাযিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়ালা আলি মুহাম্মদ তার পরিবারের উপর, কামা সাল্লাইতা যেমন শান্তি নাযিল করেছেন আলা ইব্রাহিম ইব্রাহিম সালামের উপর, ওয়ালা আলি ইব্রাহিম তার পরিবার পরিজনের উপর, ইন্নাকা হামিদুম মাজিদ, আপনি সমস্ত গৌরবের অধিকারী। সমস্ত কিছু মুনাজাত। আসলে আমরা বুঝি না যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আয় আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, আপনার কাছে তওবা করতেছি। ওয়া নুমিনু বিকা, আপনার উপর ঈমান আনছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আপনার উপর ভরসা করছি। ওয়া নুসনি আলাইকাল খায়র, আমি আপনার প্রশংসা করি। ওয়া নাশকুরুকা, আপনার শুকর আদায় করি। ওয়া লা নাকফুরুকা, আপনি নাশকরি করি না।
অনেক লাওয়ানা তুকমাইয়া দুর্গা আপনার সাথে যারা নাফরমানি করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না। আল্লাহুম্মা ইয়াকা নাবুদু, আয় আল্লাহ আমি আপনার ইবাদত করি, ওয়ালাকা নুসাল্লি আপনার নামাজ পড়ি, ওয়ানাসজুদু আপনাকে সিজদা দিই, ওয়া ইলাইকা নাসা আপনার দিকে দৌড়াই। সব তো মুনাজাত রে ভাই। আমার সাথে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। দোয়া দোয়া দোয়া, তিনটা হরফ নরম, দোয়া জাল খা। ওই আমরা বলা মানে বলা 13 নম্বর মাকরাস, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দোয়া জাল খা। তো যেন দোয়া দোয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, নাফসি সি সিনিয়াজসি নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আবার বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। দুই রকম উঠতে পারেন, রর উপরে দুই জবর পাশে আলিফ আছে, ওয়াকফ করলে এক জবর জরিবে দেব, এক জবর টান হইব। আর যদি মিলাই পড়তে যান তাহলে রর উপরে দুই জবর পাশে ওয়া একগামে বাগুন্না রর, সেজন্য রা ওয়া দুই জবর রাও একগামে বাগুন্ন হয়ে যাব। যুলমান কাসীরা, যুলমান কাসীরা, যুলমান কাসীরা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ইল্লা আনতা ফাগফির লি। অনেক ফাগ ফিরুলি, ফিরুলি ন ফাগ, ফাগ অঞ্জবর ফাগ, ফারাজের ফির, লামিয়া দিল্লি ফাগ ফিরলি, ফাগ ফিরলি, ফাগ ফিরলি, ফাগ ফিরলি, ফাগ ফির, ফাগ ফির, ফাগ ফির লি, ফাগ ফির লি মাগফিরাতাম, 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 মাগফিরাতাম মিন ইনদিকা, মিন ইনদিকা, মিন ইনদিকা ওয়ারহামনি, 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 ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমার তালিম শেষ হলো, এখন দুইটা কথা বলি, একটু শুনেন। আজকে তো মাসিক ইজতেমা সদগুজারি, আজকে কি ভাই শুধু মাসিক ইজতেমা নাকি সদগুজারি? মাসিক ইজতেমা সদগুজারি বলেন না? মাসিক ইজতেমা যদি আমরা খাই যাই চলি যাই তাহলে ক্লাস হইব অর্ধেক,
আর অনেকে মাগরিবের সময় ছিলেন না, মাগরিব থেকে এশায় ছিল মনে হয় 7-8 জন, তাইলে ক্লাস হইল মাত্র 2-2.5 ঘন্টা। আর যদি সৎগুজারি করেন তাইলে পুরোপুরি ক্লাসটা সওয়াব পাবো। এক রাত্র কেউ যদি মসজিদে এতেকাফ করে, এক রাত্র কেউ যদি মসজিদে এতেকাফের নিয়তে থাকে, 3 খন্দক জাহান্নাম আপনার থেকে দূরে সরবে। কয় খন্দক? সাহাবায়ে কেরাম বলেন 1 খন্দকের দূরত্ব কত? আল্লাহ রাসূল বলেন 1 খন্দকের দূরত্ব আসমান আর জমিন। এরকম 3 খন্দক দূরে যাবে জাহান্নাম। থাকবেন কয় রাত্র? কয় রাত্র? কয় রাত্র? কারা কারা? নাই খাই আনা, হ্যাঁ থাকবে না? কে কে থাকবে? বাসায় গরম, মশার কামড়, ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা একেবারে বেশি। আর এখানে থাকলে ফজর কাজা হওয়ার সম্ভাবনা নাই। একটু বুঝাই শুনাই দেখেন, ঘরের মধ্যে ফোন করে কই দেন আজকে আর আসতেছি না, কোলেরও শুই থাকলেও কাম হয়ে যাবে। কি ভাই কথা লিখে বেটি? আজকে রাত্রটা, একটা রাত্র আল্লাহর জন্য একটু ওয়াকফ করা যায় না? প্রত্যেকটা জুমার রাত্র সবে কদর রাত্রের সমতুল্য, প্রত্যেকটা জুমার রাত্র সবে কদর রাত্রের সমতুল্য। অতএব আমরা একটা রাত্র আল্লাহর জন্য কোরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটা বার হাত তুলি দেখায় কারা কারা রাজি? একেবারে কম। অবস্থা খুব করুণ, রোগীর অবস্থা ভালো না। আগামী মাসিক ইজতেমায় থাকবো, আগামী মাসিক ইজতেমায় থাকবো, এরকম নিয়ত কার কার আছে? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করবে। আমি শুনেন, আমি জেলার ইমাম কাম অডিটর হিসাবে আপনাদেরকে একটা কথা বলতেছি, সেটা হলো কেন্দ্র থেকে অর্ডার আসছে প্রত্যেকটা হালকাকে চাঙ্গা করতে হবে। সেখানে দিন কায়েম সংগঠন হোক, দিনই সংগঠন হোক, অঙ্গ সংগঠন হোক, যারাই চরমনায় পীর সাহেব হুজুরকে মহাব্বত করেন এবং ওনার কোনো সংগঠনের সাথে জড়িত আছেন, তারা যে এলাকায় থাকেন ওই এলাকা হালকাতে ওই দিন অ্যাটেন্ড করতে হবে। আপনারা সবাই রাজি আছেন তো? চরমনায় হুজুরের সংগঠনের সাথে আমরা কারা কারা জড়িত আছি আল্লাহর ফজল, এবং আমরা হুজুরকে কারা কারা মহব্বত করি? মাশাআল্লাহ। আমরা হালকাতে যাব তো? কারা কারা যাব হালকাতে? ইনশাআল্লাহ। বাইরে হালকা থেকে মানুষ উঠে, হালকাগুলো হলো মাদ্রাসা। মাওলানা এসাক সাহেব দাদা হুজুর রহমতুল্লাহ বলে গেছেন, এই হালকার মধ্যে তালিম হবে, হালকা থেকে মানুষ উঠবে। আজকে হালকাতে আজকে যেভাবে ভাই তালিম হয়েছে, আপনারা তো এক বৈঠকে কুল আল্লাহ সূরা মুখস্থ হয়েছে না? 6টা ফরজ এক বৈঠকে মুখস্থ হয়েছে না? যদি এইভাবে হালকাগুলিতে তালিম চলে, আর কোনো মুজাহিদ কোনো বাইরে মুরুক্ষ থাকবে? থাকবে না। এইভাবে ইনশাআল্লাহ আপনার হালকাগুলোকে চাঙ্গা করার জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করে গেলাম ইনশাআল্লাহ। আর আমরা যার যার সবক আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। ভাই কারা কারা আদায় করবো ইনশাআল্লাহ? এই শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যখন নেক আমলের কথা ভুলে যাও, মনে হওয়ার সাথে সাথে আবার শুরু করো। অতএব আমরা গাফলত হয়ে গেছি, গাফল হয়ে গেছি, আমাদের নফসের দোকার মধ্যে পড়ে গেছি, শয়তানের দোকা করে আমরা আমল ছেড়ে দিছি। আজকে থেকে ইনশাআল্লাহ আবার আমরা আমল শুরু করব, এরকম নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহর ওলিদের কিতাব কার কার করে আছে বলবো তো ইনশাআল্লাহ? ভাই মাসিক ইজতেমা সবগুজারি করবেন এবং বছরে একবার চরমনার মাহফিলে, দোনো মাহফিলে পারলে নুরুল আনা নূর, না পারলে একটা মাহফিল হলো যাবেন। মেসওয়াক কার কার কাছে আছে? আজকে আমার মেয়ে বলল, আমার মেয়েটা দাওরা হাদিস পাস করে, মেয়েটা বলল যে যারা মেসওয়াক ব্যবহার করে তাদের চিত্তের মধ্যে ফাতর হয় না। ফিতের মধ্যে পাথর হইলে অপারেশন ছাড়া উপায় নেই। মেসওয়াকের 70টা গুণ,
একটা গুণ হলো যারা মেসওয়াক করবে তারা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? হামেশা টুপি কারা কারা মাথা রাখে? মাশাআল্লাহ। আমাদের সুন্নতি জামা কার কার আছে? এক মুষ্টি দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করতে পারেন না ইনশাআল্লাহ? এক মুষ্টি রাখতে হবে দাঁড়ি, এক মুষ্টির নিচে কাটতে হবে, এর উপরে কাটতে পারবেন না। এর উপরে কাটা চাটা দুটোটা না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নিজের ছেলে মেয়েদেরকে দিন শিখাইবেন, ঘরের মধ্যে আল্লাহর ফজলের দ্বীনি তালিম যেন চলে, কোরআন হাদিসের কথা যেন চলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমার কথা শেষ হইলো, এখন সাংগঠনিক কথাবার্তা আছে, আপনারা সবাই বসেন।